আব্দুল্লাহ বিন তামের আল্লাহকে বলে, আসমান জমিনের মালিক ওগো আল্লাহ। আল্লাহকে যখন এভাবে ডাক মারলেন, আল্লাহ তাআলা আরশে আজিমে গিয়ে কথাটা পৌঁছে যা, আল্লাহ তাআলা তখন সাথে সাথে ওই নদীর মধ্যে জলোচ্ছ্বাস শুরু করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। قادر قدرت داری برکمال انت ربی انت حسبی ذو الجلال قادر قدرت داری برکمال انت ربی انت حسبی ذو الجلال। মুহতারাম হাজিরিন, আব্দুল্লাহ বিন তামের তখন ওই পানির উপর দিয়া হেঁটে হেঁটে জমি উপরে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলতে পারেন পানির উপর দিয়ে মানুষ কিভাবে হেঁটে? এটার অনেক নজির আছে। সিলেটের শাহ জালাল রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু জায়নমাজ বিছিয়ে নদীর উপর জায়নমাজ বিছিয়ে বের হয়েছিলেন। এরকম হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি নদীর উপর জায়নমাজ বিছিয়ে নামাজ পড়েছিলেন। এরকম ইতিহাস কিন্তু অনেক আছে। এগুলো হাদিসে পাইবেন না, ওইগুলো কথা কোরআনে পাইবেন না, কিন্তু ওইগুলো ইতিহাস, ওইগুলো সত্য ইতিহাস, এগুলো বিশ্বাস করতে হবে। কিছু কিছু ইতিহাস আছে, ওইগুলো বিশ্বাস করতে হবে। তো আশা করি মুহতারাম হাজিরিন বুঝতে পারছেন। ওই আব্দুল্লাহ বিন তামের যখন বাদশার সামনে চলে আসলো, বাদশা দেখে অবাক হয়ে গেল। বাদশা তখন বলতেছে, হে আব্দুল্লাহ, তুমি কিভাবে সুস্থ অবস্থায় ফিরে আসছো? আমার সেনাবাহিনী কোথায়? তখন আব্দুল্লাহ বিন তামের বলতেছে, সবগুলোকে আমার আল্লাহ ধ্বংস করে দিছে। তখন বাদশা চিন্তা করতেছে, না না না, এই ছেলেকে তো মারা যাবে না। যদি মারতে হয় তাহলে তো আমার সব সেনাবাহিনী শেষ হয়ে যাইবে, তাহলে তো আমার কোনো ক্ষমতা থাকবে না। আব্দুল্লাহ বিন তামেরকে বলতেছে, আব্দুল্লাহ বিন তামের এখন নিজেই বলতেছে, বাদশা আপনার কি খুব প্রয়োজন আমাকে মারার? দেখেন কত বড় ব্রেন ছেলেটা। আব্দুল্লাহ বিন তামের নিজেই বলতেছে, বাদশা তাহলে কি আপনার বেশি প্রয়োজন আমাকে মারার? বাদশা বলতেছে, হ্যাঁ, তোমাকে আমার অনেক প্রয়োজন মারার। আব্দুল্লাহ বিন তামের তখন ইমানের পাওয়ার নিয়ে বলতেছে কথাটা, বলতেছে যে, শুনেন বাদশা, যদি আমাকে মারতে হয় তাহলে আমার পরামর্শ গ্রহণ করতে হবে, অন্যথায় আপনি আমাকে কখনো মারতে পারবেন না। বাদশা তখন চিন্তা করছে, তাহলে ঠিকই বলছে, আচ্ছা বলো কিভাবে তোমাকে মারতে হবে? তখন আব্দুল্লাহ বিন তামের পরামর্শ দিল যে, পুরা ইয়ামানবাসীদেরকে আপনি একত্রিত করবেন, একত্রিত করে তখন সকলের সামনে আমাকে এক উঁচু জায়গা উঠাইবেন। উঁচু জায়গা উঠায় তখন আমার কথা মতো আপনি তীর হাতে নিবেন, নিয়ে তখন আপনি বলবেন, বিসমিল্লাহি রব্বি হাযা গুলাম, বিসমিল্লাহি রব্বি হাযা গুলাম। এই কথা বলে আপনি সকলের সামনে এই কথা জুড়ে আওয়াজ করে তখন আপনি আমার দিকে তীর নিক্ষেপ করবেন। তীর নিক্ষেপ করার সাথে সাথে আমার শরীরে এসে লাগবে আর আমি সাথে সাথে মারা যাব। এই কথা বলার পর তখন বাদশা পুরা ইয়ামানবাসীদেরকে একত্রিত করলো। আব্দুল্লাহ বিন তামেরকে এক উঁচু জায়গা দাঁড়াইলো, দাঁড় করে তখন বিসমিল্লাহি রব্বি হাযা গুলাম, বিসমিল্লাহি রব্বি হাযা গুলাম, এই কথা বলে যখন বাদশা যখন তীর নিক্ষেপ করলো, তখন তাফসিরে কিতাবের মধ্যে আসছে আব্দুল্লাহ বিন তামের কান পট্টির নিচে ওই জায়গায় গিয়ে তীরটা ঢুকে পড়লো। ঢুকার সাথে সাথে তখন আব্দুল্লাহ বিন তামের ডান হাত দ্বারা এইভাবে হাতটা ধরলো, ধরে সাথে সাথেই জমিনে পড়ে গেল, সাথে সাথেই শহীদ হয়ে গেল। জোরে বলেন আল্লাহু আকবার। শহীদ হওয়ার পর এই দৃশ্য দেখে তখন ওই দিন তাফসিরে কিতাবের মধ্যে আসছে, ওই দিন একসাথে 12,000 মানুষ, ইয়ামানের মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। قادر قدرت داری ہرچے کاہی آکنی زندرا مردہ کنی مردرا زندہ کنی مردرا زندہ کنی জিন্দারা মুরদা কুনি। মুহতারাম হাজরিন, ভালো করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মানুষের ব্রেনের মধ্যে ঢুকায় দিছে যে বাদশাহ নিজে আল্লাহ দাবি করে যে সে কেমন আল্লাহ, যে একটা মানুষকে, ছোট্ট একটা ছেলেকে মারার জন্য এত সেনাবাহিনী পাঠাইলো, সব সেনাবাহিনী শেষ হয়ে যায়, একটা ছেলেকে যে মারতে পারে না বাদশাহ হওয়ার পরেও, সে আবার কেমন আল্লাহ? একটা প্রশ্ন আসে না, মানুষ
যে সাধারণ ব্রেনের অধিকারী সেও তো বুঝবে যে শেখ হাসিনা কত মানুষকে মারছে, ঠিক কিনা? ওই বাদশাহ কেমন বাদশাহ, আবার সে নিজেকে আল্লাহ দাবি করে। ছোট্ট একটা বালক, 12 থেকে 13 বছর বয়স হবে, এই বালকটাকে মারতে পারে না, সে আবার নিজেকে আল্লাহ দাবি করে। মানুষের মাথায় একটা মেসেজ ঢুকে গেছে যে ওই বালক আমাদেরকে মৃত্যুর সময় কি মেসেজ দিয়ে গেল। তখন তারা চিন্তা করলো গভীরে যে বিসমিল্লাহি রব্বি হাদা গুলাম, এর অর্থ কি? তখন ওই গুলামের প্রভুর নামে তীর নিক্ষেপ করতেছি। বাদশাহ যদি, আমার কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন, বাদশাহ যদি নিজে তীর নিক্ষেপ করে ওই গুলামের প্রভুর নামে, তাহলে তো এখানে সুস্পষ্ট হয়ে গেল যে বাদশাহ তাদের প্রভু না, মানে ওই গুলামের প্রভু, মানে ওই গুলামের রব। তাহলে বাদশাহ এই জন্যই ওই আব্দুল্লাহ বিন তামের ওই শেষ সবকটা দিয়ে গেলেন যে আব্দুল্লাহ বিন তামের এই জন্যই বাদশাহকে আদেশ করেছিলেন অন্য লোক দ্বারা আমাকে মারলে হবে না, আপনি নিজে মারতে হবে। তখন বাদশাহ যেহেতু নিজে তীর নিক্ষেপ করে হত্যা করেছে, তাহলে এখানে অর্থ দ্বারা যে ওই গোলামের প্রভুর নামে তীর নিক্ষেপ করতেছি। আরেকটা চা দেন। ওই গোলামের কি মাইক দেখেন, আমার গলা গেছে কেন, আপনাদেরকে তৃপ্তি সহকারে মনোযোগ দেয়া, একটু সুর দেওয়া কথা শোনা যাইতো, কিন্তু মাইক সমস্যা করতেছি। আচ্ছা যাই হোক, তারপরে শুনেন। তখন ওই বাদশাহ নিজে যেহেতু তীর নিক্ষেপ করছে, তাহলে বোঝা যাইতেছে যে ওই গোলামের প্রভুর নামে, তাহলে বাদশাহ নিজে এখানে প্রভু না। তখন মানুষের মাথায় যখন এই সবকটা ঢুকলো, তখন তাফসিরে কিতাবের মধ্যে আসছে 12,000 না, ওই দিন 20,000 মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছিল। বলেন সুবহানাল্লাহ। তখন বাদশার মাথা হয়ে গেছে নষ্ট। হায়রে, মাত্র 3 জন মুসলমান ছিল, তাদেরকে মেরে হত্যা করলাম, এখন এত মানুষ কিভাবে মুসলমান হয়ে যায়? এখন তাদেরকে সকলকে বলতেছে, শুনো, আমি তোমাদেরকে শেষবারের মতো বলতেছি, এতবার বলার আমার টাইম নাই, যদি তোমরা কালিমা না ছাড়ো, মুসলমান যে তোমরা হয়েছো এটা যদি না ত্যাগ করে আমাকে যদি আল্লাহ বলে স্বীকার না করো, তাহলে তোমাদেরকে কিন্তু হত্যা করে ফেলবো। তখন তাদের ইমানের পাওয়ার, তখন তারা বলতেছে আপনার যা ইচ্ছা তা করেন। তখন বাদশাহ তখন অপরগ হয়ে যখন তারা ইসলাম ধর্ম থেকে সরে না, তখন ইয়ামানবাসীদেরকে অর্ডার করলো, ইয়ামানবাসীদেরকে আদেশ করলো যে গর্ত খনন করো। এই যে আল্লাহ বলেন কুতিলা আসহাবুল উখদুদ, 4টা কসম করে আল্লাহ তাআলা এখানে আয়াতের অর্থ বলেছেন। ওই খন্দকের অধিবাসী যারা ছিল সকলেই ধ্বংস হয়ে গেছে। কিভাবে ধ্বংস হয়ে গেছে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ তাআলা বলতেছেন কুতিলা আসহাবুল উখদুদ, আসহাবে উখদুদ যারা পরিখা যারা খনন করেছিল, ঈমানদারদেরকে যারা আগুনে পুড়ে হত্যা করেছিল গর্ত করে, সবগুলো ধ্বংস হয়ে গেল। বাদশাহ তখন ওই তার আদেশে তখন জায়গায় জায়গায় গর্ত খনন করলো। ওই গর্ত খনন করে তখন এর ভিতরে, গর্তের ভিতরে লাকড়ি দিল, লাকড়ি দিয়ে সেখানে আগুন ধরায় দিল। আগুন ধরানোর পর তখন ইমানদারদেরকে তখন ওই গর্তের কিনারায় দাঁড় করলো। বারবার অনেকটি গর্ত করলো, জায়গায় জায়গায় যখন গর্ত খনন করলো, গর্ত খনন করার পর সকলকে এই গর্তর ইমানদারদেরকে 20,000 মানুষকে তখন ওই গর্তের কিনারায় দাঁড় করাইলো। দাঁড় করায় তখন বাদশাহ বলতেছে যে দেখো, আমি তোমাদেরকে শেষবারের মতো বলতেছি, তোমরা আমাকে আল্লাহ বলে স্বীকার করো, না হলে কিন্তু তোমরা ধ্বংস হয়ে যাইবে। তোমাদের সকলকে কিন্তু ওই আগুনে পুড়ে হত্যা করতে হবে, আগুনে পুড়ে তোমাদের আত্মহত্যা করতে হবে, তোমাদের আগুনে পুড়ে তোমাদের জাপ দিতে হবে। তখন তারা বলতেছে আপনার যা ইচ্ছা তা করেন, কিন্তু আমরা আগুনে পুড়ে আমরা মরে যাব, কিন্তু আপনাকে আমরা রব বলে স্বীকার করতে পারবো না। এই কথা বলার পর তখন সকলে আগুনে ঝাঁপ দিতেছে আর জীবন দিতেছে। মাত্র একটা মাত্র মহিলা বাকি ছিল, ওই মহিলা ইতস্তত করতেছে, হায় রে কিভাবে আগুনে ঝাঁপ দিব, কারণ তার কুলে মাত্র কয়েক মাসের ছোট্ট বাচ্চা ছিল। ওই বাচ্চা তখন তার কুলে ছিল, বাচ্চা তখন কুলে থাকার কারণে বাদশাহ তখন ওই মন্ত্রীকে বলতে, বাদশাহ তখন ওই মহিলাকে লক্ষ্য করে বলতেছে, ওই মা, তাহলে তুমি আমাকে রব বলে স্বীকার করবা? তখন মহিলার কুলে যে বাচ্চা ছিল, ওই বাচ্চা বলতেছে ইয়া উম্মি, মা আপনি হকের উপর আছেন, আপনি সত্যর উপর আছেন, আপনি আগুনে ঝাঁপ দেন। আপনার আগে যারা আগুনে ঝাঁপ দিয়েছিল আমি নিজ চোখে দেখতেছি, মাত্র কয়েক মাস বয়স হবে ওই বাচ্চারা। তাফসীরে কিতাবের মধ্যে আসছে ওই বাচ্চার বয়স হইতে পারে 4 দিন, হয়তোবা 4 মাসও হতে পারে।
তো কথা বুঝে নেন, ওই বাচ্চা কোনো কিছু বুঝে না। ওই নাবালেক বাচ্চা তখন তার মাকে বলতেছে, মা আপনি ভয় পেয়েন না, ওই আগুনে পুড়ে যারা হত্যা করেছে, আগুনে পুড়ে যারা জীবন দিয়েছে, আমি দেখতেছি ওই আগুনের নিচে আল্লাহর জান্নাত। জোরে বলেন আল্লাহু আকবার। ওই মা, ওই মহিলা তখন আর পিছন দিকে তাকাইলো না, বাদশার কথা তখন আর শুনলো না, সাথে সাথে ওই বাচ্চাকে নিয়ে তখন আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে পড়ে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আগুনের ভিতরে যখন পুড়ে গেল, আগুনের ভিতরে পুড়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপর যারা দৃঢ় থাকে, অটল অবিচল থাকে, ইস্তিকামাত থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন তাদের বিশেষ মুহূর্তে মানে তাদের মৃত্যুর সময় আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করে দেন। বলেন সুবহানাল্লাহ। ওই ফেরেশতা এসে বলে, তাদের কানে কানে বলে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু, হে ঈমানদাররা তোমরা ভয় পেও না, ওয়ালা তাহজানু, তোমরা কোনো চিন্তাও করো না। এই ভয়ের অনেক আল্লাহ তাখাফুর ব্যাখ্যা আছে, কারণ প্রত্যেকটা মানুষই যখন মৃত্যুবরণ করবে তার দুইটা অবস্থা হয়। একটা অবস্থা হয় তার বিবি সন্তানের কি অবস্থা হবে, আর একটা অবস্থা হয় যে আল্লাহ তাখাফু, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাখাফু আরেকটা অর্থ হলো যখন ওই বান্দাটা মারা যাবে, তার মৃত্যুর পর তা কবরে তার সাথে আল্লাহ তাআলা কি আচরণ করবে, এই দুইটা ভয় হয়। এজন্য আল্লাহ বলেন আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। ওই ফেরেশতা এসে তাকে অভয় বাণী শুনাইতেছে, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ওই ফেরেশতা এসে কানে কানে তখন বলতে থাকে, হে ঈমানদার বান্দাবান্দীরা, তোমাদেরকে যারা আগুনে পুড়ে হত্যা করেছে, তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই। তোমাদের কানে কানে তখন আল্লাহ তাআলা তখন জান্নাতের সুসংবাদ শোনায়। তখন আল্লাহু আকবার। তখন ওই বান্দারা তখন বলতে থাকে, তখন তারা খুশিতে আত্মহারা হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, আবার হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী বলে গেছেন, যখন প্রত্যেকটা ঈমানদার বান্দাবান্দীদেরকে যখন অন্যায়ভাবে হত্যা করা হয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেয়। তখন তাদের মৃত্যুর সময়, তাদের বিশেষ মুহূর্তে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়। তখন তাদের মৃত্যুটা এমন ভাবে হয়ে যায়, যখন ছোট্ট বাচ্চা যখন বাবার দারিদ্রে টান দিয়ে জুড়ে ব্যথা পায়, কিন্তু বাবা হাসে, ঠিক কিনা? ছোট্ট বাচ্চা 6 মাসে কথা বলেন, ছোট্ট বাচ্চা যখন বাবা তার বাবাকে দারিদ্রে জুড়ে টান দিছে, কিন্তু মা তখন বলে, ওই বাবার মা মানে এই ছোট বাচ্চা দাদি বলে, ওই বাবা তোমাকে এত কষ্ট দিতেছে আর তুমি হাসতেছো, ওই ছেলে তোকে এত কষ্ট দিতেছে হাসতেছো। মার মনে আঘাত লাগতেছে, অথচ বাবা তখন হাসতেছে। মানে প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় কষ্ট হবে, কিন্তু ফেরেশতারা যখন, আল্লাহ নবী বলে গেছেন, যারা শহীদ হবে, যারা ঈমানের উপর থাকবে, তাদের মৃত্যুর সময় আমার ভাইদেরকে যারা এই
গত 3-4 মাস আগে হত্যা করেছে, তারাও আমার মনে হয় তারা এক প্রকার 3 প্রকার শহীদের মধ্যে তারা এক প্রকার শহীদের মধ্যে পড়বে। ওইদিকে আমার আলোচনা যাইব না, কারণ আল্লাহ বলছেন মান শাহিদ, আল্লাহ নবী হাদিস শরীফে বলে গেছেন মান কুতিলা মাজলুমুন ফাহুয়া শাহিদুন, যারা মজলুম এরা শহীদি মৃত্যুবরণ করে। তাদেরকে যারা মেরেছে তারা অবশ্যই তারা ওই খুনিদের বিচার আল্লাহ তাআলা একদিন আল্লাহর কাঠগড়ায় আদালতে দিতে হবে। তবে ওই দিকে আমি যাব না। আমি যে কথা আপনাদের সামনে বলতেছিলাম, মুহতারাম হাজিরিন, আমি অনেক কষ্ট করে আজকে সকালবেলা ফজরের নামাজ পড়ে রওনা দিয়েছিলাম ওই কেরানীগঞ্জ থেকে আপনাদের ভালোবাসায় আমি চলে আসছি। গত বছরও এখানে আমি আলোচনা করেছিলাম। তো হুজুর আমার বন্ধু মানুষ, তবে একটু সমস্যা হইতেছে, গলা সর্বপ্রথমই ভেঙে গেছে, কারণ মাইকটা বেশি সুবিধা না হয় আপনাদেরকে আমি আরও সুন্দর মতন আলোচনা শোনাইতে পারতাম। আবার হুজুর চলে আসছে, ওই সূরা বুরুজের পুরা তাফসীর আপনাদেরকে শোনাইতাম। যদি সুযোগ হয় তাহলে অন্যদিন শোনাইব না ইনশাল্লাহ। আবার 24 তারিখ হুজুরের মাদ্রাসায় মাহফিল আছে, ওইখানে আপনাদের সাথে দেখা হবে। আপনারা আমাকে অনেক মহব্বত করছেন, এই জন্য আমাদেরকে এই বছরে রাখছেন। আমি দোয়া করি আপনাদেরকে, আপনারা যে মহব্বত করে আমাকে এনেছেন, আমিও যেন আপনাদের ভালোবাসা দাম দিতে পারি। এই জন্যই আমি অনেক কষ্ট করে মাগরিবের আগে আমি চলে আসছি বাসায়। এসে তখন শুধু নামাজটা পড়ছি, গোসল করে গরম পানি দিয়ে গোসল করে নামাজটা পড়েই আমি অল্প কয়টা খেয়ে আবার আপনাদের এখানে চলে আসছি। আবার কালকে বাড়িতে যাবো, 21 তারিখ মাহফিল আছে। আপনার কাছে আমার একটাই আবদার যে আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, তো ওই ইমানদার বান্দাবান্দিরা কিভাবে তাদেরকে আগুনে পুড়ে হত্যা করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা হত্যা করেছিল, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন। আল্লাহ তাআলা বলেন আন্নারি যাতিল ওয়াকুদ, প্রজ্বলিত আগুন, ওই গর্তের ভিতরে প্রচুর আগুন ছিল। আল্লাহ বলেন ইযহুম আলাইহা কুউদ, ইমানদার বান্দাবান্দিরা যখন আগুনে পুড়ে হত্যা করেছিল, আগুনে পুড়ে মরতেছিল, ওই জালেমগুলো বসে বসে তামাশা দেখছিল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ইমানদার বান্দাবান্দিরা যখন আগুনে পুড়ে হত্যা হয়েছিল, মরতেছিল, ওই জালেমগুলো বসে বসে তামাশা দেখছিল আর মজা নিচ্ছিল। এরকম মানুষ আছে না আমাদের সমাজে? অন্যের বিপদ দেখলে হাসে, আছে না এরকম মানুষ? কিন্তু এরকম করা যাবে না মুহতারাম হাজিরিন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওয়া মা নাকামু মিনহুম, তাদের অপরাধটা কি ছিল, তাদেরকে কেন আগুনে পুড়ে হত্যা করেছিল? আল্লাহ বলেন ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, তাদের একটাই অপরাধ ছিল, তারা মহাপরাক্রমশালী সপ্রশংসিত এক আল্লাহর উপর তারা ঈমান এনেছিল, এটাই তাদের অপরাধ। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক কে? জোরে আওয়াজ করে বলেন আসমান এবং জমিনের মালিক কে? আল্লাহ বলেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক একচ্ছত্র অধিকারী হলাম আমি আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ, আমরা যা কিছু করতেছি সব কিছু যিনি দেখেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন আমরা যা কিছু করতেছি সব কিছু যিনি দেখেন তিনি কে? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারীক। শেষ করে দিন। মুহতারাম হাজিরিন, অনেক বক্তারা আসছে, হুজুর বসে আছেন, এরপরে আরো বক্তারা ওয়াজ করবেন। তো আপনাদের কাছে আমার একটাই, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাড়ি হলো কেন্দ্র পুবাইল,
আমি হুজুরের সাথে পড়ালেখা করছি দীর্ঘদিন মানলিতে, এখন ঢাকাতে আছি। এই বছর আমার মুফতি শেষ হলো। তো আপনাদের কাছে বিশেষভাবে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাকে, যে এভাবে বিভিন্ন জায়গা ওয়াজ মাহফিল করতেছে, কিন্তু আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে মানুষের সামনে যেন 2-4টা কথা বলতে পারি। আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন, আপনাদের কাছে দোয়া চাই। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।